বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাগতম আপনাদের সবাইকে ব্ল্যাক মিউজিক চ্যানেলের পক্ষ থেকে। আশা রাখি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি। বরাবরের মতো আমি কোনো বশীকরণ বা বিচ্ছেদ কিছু নিয়ে আসি নাই, একটা সাধন নিয়ে আসলাম। এক রাতের ভিতরে একটা সিপলিপুরি হাজির করবেন, 3 রাতের ভিতরে এক আমলে 5টা পরি হাজির হবে। এক মন্ত্রের মাধ্যমে 5টা পরি হাজির করতে পারবেন 3 রাতের ভিতরে। যদি সম্পূর্ণ ভিডিও দেখেন আল্লাহর রহমতে অবশ্যই উপকার পাবেন। আর যদি আপনাদের মনে হয় আমার বিদ্যা দ্বারা আপনার উপকার আসবে, সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারেন। আমি আপনাদেরকে বলতেছি, যারা চালান করে নেবেন, কাজ করে নিতে চান, ফোন করবেন, স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে। আপনারা যে মন্ত্রটি দেখতে পাচ্ছেন, আমি মন্ত্রটি স্ক্রিনে দিয়ে দিছি, আপনি একটু লক্ষ্য করেন। মন্ত্রটি অবশ্যই মুখস্থ করতে হবে। যে কোনো সাধন করতে গেলে অবশ্যই মন্ত্র মুখস্থ করতে হবে। আমলের জন্য আপনাকে জালালি জামিলি পরহেজ করতে হবে, নিরামিষ খাইতে হবে, নিজের শরীরটা বন্ধ করতে হবে। আপনি যদি মুসলিম হয়ে থাকেন অবশ্যই এটা পারবেন, হিন্দু হইলেও এটা পারবেন, যে কোনো ধর্মের মানুষ এটা করতে পারবে, কোনো সমস্যা নেই। মুসলিম হলে অবশ্যই পশ্চিম দিকে, হিন্দু হলে অবশ্যই পূর্ব দিকে বসতে হবে। সামনে আপনাকে অবশ্যই 5টা আগরবাতি জ্বালাইতে হবে। আর 5 রকমের আপনাকে 5টা ফুল লাগবে, ফুল। আর আপনাকে অবশ্যই লাগবে ফল, 5 প্রকারের ফল। আর সাদা কাপড়ের একটা আসন করতে হবে। আপনি অবশ্যই সাদা পোশাক পরবেন। আপনাকে অবশ্যই আমল করার আগে অবশ্যই 3 দিন আগে থেকে নিরামিষ খাইতে হবে। আপনার যদি কোনো খারাপ অভ্যাস থাকে অবশ্যই ওগুলা বাদ দিতে হবে, কারণ খারাপ অভ্যাস যদি থাকে, অনেকের আছে সিগারেট খাই, কিন্তু আমল করার 3 ঘন্টার আগে থেকে সিগারেট খাইবেন না, মদ খাওয়া যাবে না, এরকম খারাপ কিছু খাওয়া যাবে না। যদিও খান, আপনার আমল কাজ করবে না। আর জালালি জামিলি মানে হচ্ছে আপনি ডিম, দুধ, মাছ, মাংস এগুলো খাইবেন না। কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন একদমই খাওয়া নিষেধ। যদি এগুলো খেয়ে ফেলেন আপনার আমল পুরোটাই নষ্ট হয়ে যাবে। যতভাবে আপনি আমল করেন, যত কাজ করুন না কেন, কোনো কিছু আপনি দেখতে পাবেন না। 5টা আগরবাতি জ্বালাই দিবেন, ফুল লাগবেন সামনে। আপনাকে অবশ্যই চোখটা বন্ধ করে রাত্রের বেলা, আপনি রাত 10টার পরে করেন, সমস্যা না। আপনি এটা সিপলি পরি হবে। রাত 10টার পরে আপনি বসবেন, চোখ বন্ধ করে আপনি করতে পারেন। চোখ বন্ধ করে করতে পারেন, চাইলেও আপনি খোলা অবস্থায় করতে পারেন। বসার পরে আপনি মন্ত্রটি 333 বার পড়তে হবে। কোনো দুরূদ শরীফ কিছু পড়া লাগবে না। আপনি প্রথম রাতে করবেন, অনেক সময় বুঝতে পারবেন। দ্বিতীয় রাতে আবার করবেন, তৃতীয় রাতে আবার করবেন। 3 দিনের ভিতরে অবশ্যই হাজির হবে। উনি শর্ত দিবে, ওই শর্ত মতো আপনাকে অবশ্যই মানতে হবে, কাজ করতে হবে। তাইলে আপনি অবশ্যই ওনার মাধ্যমে কাজ করাইতে পারেন। শর্ত হচ্ছে ওনার সাথে মিলামেশা করতে হবে, কারণ এটা সিপলি। যদি আপনার ওইটা পারেন তাইলে আপনি অবশ্যই ওনাকে রেখে কিভাবে ডাকলে আবার হাজির হবে এটা জেনে নেবেন। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।